তপস্যাকালের চতুর্থ সপ্তাহ সোমবার প্রথম পাঠ প্রবক্তা ঈশায়ার গ্রন্থ ৬৫ অধ্যায় পদ সংখ্যা ১৭ থেকে ২১। সেদিন আর শোনা যাবে না কান্নার রোল, শোনা যাবে না কোনো আর্তনাদ। স্বয়ং ভগবান এই কথা বলছেন। জেনে রাখো, আমি এবার এক নতুন আকাশ আর এক নতুন পৃথিবী সৃষ্টি করব। তখন অতীতের কথা কেউই আর মনে আনবে না, কারো আর মনে পড়বে না তার স্মৃতি। এখন আমি যা সৃষ্টি করতে চলেছি তাই নিয়ে তোমরা চির আনন্দিত, চির উল্লসিত থেকো। আমি তো জেরুসালেমকে উল্লাসের মূর্তি করেই, তার জনগণকে আনন্দের মূর্তি করেই সৃষ্টি করব। এবার জেরুসালেমকে নিয়ে আমি নিজে উল্লসিত হব, আমার আপন জাতির মানুষকে নিয়ে আনন্দিত হব। জেরুসালেমে আর শোনা যাবে না কান্নার রোল, শোনা যাবে না কোনো আর্তনাদ। সেদিন সেখানে আর থাকবে না তেমন কোনো শিশু, অল্প যার আয়ু, তেমন কোনো বৃদ্ধ মানুষ যে তার আয়ুর মেয়াদ পূর্ণ করতে পারবে না। তখন তো ১০০ বছর বেঁচে যার মৃত্যু হবে, মনে করা হবে সে তখন যুবকই তো ছিল। আর যে মানুষ ১০০ বর্ষ বাঁচতে পারল না, মনে করা হবে সে তো অভিশপ্তজন। সেদিন লোকেরা যে বাড়ি তৈরি করবে, নিজেরাই তাতে বাস করতে পারবে। তারা নিজেদের জমিতে যত আঙুর গাছ বসাবে, নিজেরাই তার ফল খেতে পাবে। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো ভগবান, জীবনদাতা আমার, ধন্য তুমি, ধন্য। তোমার গৌরব গান গাই আমি। ওগো ভগবান, সর্বনাশের গভীর থেকে তুমি তুলে এনেছো আমায়। আমার দুঃখ নিয়ে আমার শত্রুদের উল্লসিত হতে দাওনি তুমি। সেদিন উদ্ধার করে আনলে আমায় অধোলোক থেকে। ওগো ভগবান, রসাতল যাত্রীদের মধ্য থেকে বাঁচালে তখন। ধুয়ো। ওগো ভগবান, জীবনদাতা আমার, ধন্য তুমি, ধন্য। ভগবানের ভক্তজন যারা, ভগবানকে শোনাও শাম গান। তার পুণ্য নামটির গুণগান করো। তার ক্রোধ সে তো ক্ষণস্থায়ী, কিন্তু তার কৃপা স্থায়ী থাকে সারাটা জীবন। সন্ধ্যায় অশ্রুজল, শুধু অশ্রুজল, আনন্দের কলরোল উষার উদয়ে। ধুয়ো। ওগো ভগবান, জীবনদাতা আমার, ধন্য তুমি, ধন্য। শোনো ওগো ভগবান, দয়া করো তুমি, আমার সহায় হও। ওগো ভগবান, আমার বিলাপ আহা পরিণত করেছ তুমি নৃত্যের পুলকে। চিরদিন গাইব আমি তোমার গুণগান। ওগো ভগবান, ঈশ্বর আমার। ধুয়ো। ওগো ভগবান, জীবনদাতা আমার, ধন্য তুমি, ধন্য। বাণী বন্দনা। প্রভু যীশু, পরমেশ্বরের শাশ্বত বাণী, ধন্য তুমি। মন্দের নয়, যা কিছু শ্রেয় তারই সন্ধান করো, তাহলে তোমরা থাকবে চিরজীবী। প্রভুও হবেন তোমাদের চিরসহায়। যোহন রচিত মঙ্গল সমাচার ৪ অধ্যায় পদ সংখ্যা ৪৩ থেকে ৫৪। যীশু রাজ কর্মচারীকে বললেন, আপনি বাড়ি যান, আপনার ছেলেটি বেঁচেই থাকবে। সামারিয়া ছেড়ে যীশু তখন গালিলিয়ার দিকে এগিয়ে চলেছেন। তিনি নিজেই একদিন সকলের সামনে বলেছিলেন যে প্রবক্তা তার নিজের দেশে কখনো সম্মান পান না। কিন্তু তিনি যখন গালিলিয়ায় এসে পৌঁছলেন, গালিলিয়ার লোকেরা তাকে অভ্যর্থনাই জানালো, কারণ নিস্তার পর্বের সময় তিনি জেরুজালেমে যা কিছু করেছিলেন তারা নিজেরাই তা দেখতে পেয়েছিল। তারাও তো সেই উৎসবে যোগ দিতে গিয়েছিল। যীশু আবার গালিলিয়ার সেই কানা নগরে এলেন, যেখানে তিনি জলকে সুরায় পরিণত করেছিলেন। সেখানে ছিলেন একজন রাজকর্মচারী, যার ছেলে তখন কাফারনায়ুমে রোগে ভুগছিল। যীশু জুদেয়া থেকে গালিলিয়ায় এসেছেন শুনে তিনি তার কাছে এসে মিনতি জানালেন যীশু যেন কাফারনায়ুমে গিয়ে তার ছেলেকে সারিয়ে তোলেন, কারণ ছেলেটির তখন মরমর অবস্থা। যীশু তাকে বললেন, কোনো অলৌকিক কাজ
ও নিদর্শন না দেখলে আপনারা দেখছি কিছুতেই বিশ্বাস করবেন না। ওই রাজকর্মচারী তাকে বললেন, প্রভু, আমার ছোট ছেলেটি মরে যাবার আগেই আপনি ওখানে চলুন। যিশু তাকে বললেন, আপনি বাড়ি যান, আপনার ছেলেটি বেঁচেই থাকবে। যিশুর কথা বিশ্বাস করে তিনি বাড়ির দিকে রওনা হলেন। তিনি বাড়ির দিকে এগিয়ে চলেছেন। এমন সময় তার লোকজন পথেই তার সঙ্গে দেখা করে খবর জানালো যে তার ছেলেটি বেঁচেই গেছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন ঠিক কোন সময় থেকে সে ভালো হয়ে উঠতে শুরু করেছে। তারা উত্তর দিল, ওর জ্বর ছেড়েছে গতকাল দুপুর 1টায়। ছেলেটির বাবা তখন মনে করে দেখলেন যে যিশু ঠিক সেই সময়ই তাকে বলেছিলেন, আপনার ছেলেটি বেঁচেই থাকবে। তাই তিনি নিজে ও তার ঘরের সকলেই বিশ্বাসী হয়ে উঠলেন। জুদেয়া থেকে গালিলিয়ায় ফিরে আসার পর এটি হলো যিশুর দ্বিতীয় অলৌকিক নিদর্শন কর্ম। প্রভু যিশুর মঙ্গল সমাচার।